পৃথিবীর ইতিহাসে এ যেন বিরল এক ঘটনা। একটি দেশের স্বৈরশাসকের পতনের পর পলাতক মসজিদের ইমাম থেকে শুরু করে স্কুল শিক্ষক এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য, যে দেশের এক সময়কার প্রধানমন্ত্রীর পিয়নও কিনা 400 কোটি টাকার মালিক, সেই ধারাবাহিকতায় এবার দুর্নীতি দমন কমিশনের জালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর কোটিপতি এপিএস আবুল কালাম আজাদ। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও আমুর ছত্রছায়ায় ঝালকাঠিতে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিলেন আবুল কালাম। সম্প্রতি নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগটি দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের এক কর্মকর্তাকে অনুসন্ধানের জন্য নিয়োগ দেওয়ার নির্দেশনা দেয় দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সূত্রে জানা যায়, এপিএস আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এক সাধারণ পরিবারের থেকে উঠে আসা আজাদ 2014 সালে আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী হওয়ার পর থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করে। ক্ষমতার আশ্রয়ে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির সাম্রাজ্য। পিএস আজাদের ইশারা ছাড়া কোনো ঠিকাদারির কাজই হতো না ঝালকাঠিতে। ইউপি নির্বাচন থেকে বাণিজ্য, ভোট বাণিজ্য, সিন্ডিকেট বাণিজ্য সহ নানান অপকর্মের মাধ্যমেও আমুর পিএস আজাদ হাতিয়ে নেন কোটি কোটি টাকা। আমুর নাম ভাঙিয়ে পরিচালনা করেন সওদাগর কুরিয়ার সার্ভিস। তবে কুরিয়ার সার্ভিসের আড়ালে চলত রমরমা মাদকের ব্যবসা। তার নামে কোটি কোটি টাকার সম্পদ থাকার গোয়েন্দা তথ্য মিলেছে, যার মধ্যে রয়েছে ঢাকার ধানমন্ডি লেকের পাশে 2/A রোডে 50 নম্বর বাড়িতে একাধিক ফ্ল্যাট। এছাড়াও নামে বেনামে রয়েছে অগণিত বাড়িগাড়ি। গত 14 ফেব্রুয়ারি আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিবি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন। অন্যদিকে গত 6 নভেম্বর সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার হন। তার বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। নিয়োগে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।